আপনার ফোনের ফটো, ভিডিও, অ্যাপ সব কিছু ডিলিট করেছেন। ডিলিট করার পরেও দেখছেন যে আপনার ফোনের স্টোরেজ মেমোরিটা ফুল হয়ে আছে, খালি হচ্ছে না। আপনি সব কিছু ডিলিট করছেন, ডিলিট করার পরেও দেখছেন যে আল্টিমেটলি আপনার ফোনের স্টোরেজ মেমোরিটা ফুলই হয়ে আছে। মানে আপনি বুঝতে পারছেন না যে আসলে সমস্যাটা কোথায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মাত্র 2 মিনিটে ফোনের স্টোরেজ মেমোরি কীভাবে আপনারা পার্মানেন্টলি খালি করবেন সেটাই কিন্তু দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে যারা ভিডিওটাকে ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো প্রথমে যেটি করবেন, আপনাদের ফোনে অ্যালবাম বা গ্যালারির ভিতরে আপনারা চলে আসবেন। তো আমি আমার ফোনের অ্যালবামটিকে ওপেন করে নিয়েছি। তো এখন আপনারা স্ক্রল করে নিচে আসবেন, সব থেকে নিচে আসবেন। তো নিচে আসলে এখানে একটা অপশান পাবেন, রিসেন্টলি ডিলিটেড বলে একটা অপশান পাবেন। তো এই অপশানটার উপরে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা দেখবেন এতদিন পর্যন্ত আপনারা আপনাদের ফোনে যত ফটো, ভিডিও ডিলিট করেছেন সেগুলো দেখবেন পার্মানেন্টলি কিন্তু আপনার ফোন থেকে ডিলিট হয়নি, সেগুলো এখানে জমে আছে। যে কারণে কি হচ্ছে, আপনি আপনার ফোনে সব কিছু ডিলিট করছেন, ডিলিট করার পরে কিন্তু পার্মানেন্টলি আপনার ফোন থেকে এগুলো ডিলিট হচ্ছে না। যে কারণে কি হচ্ছে, আপনার ফোনের স্টোরেজ মেমোরিটা ফুল হয়ে থাকছে। তো আপনারা কি করবেন, এখান থেকে মার্কিং করে নেবেন, এগুলোকে সবগুলোকে মার্কিং করে নেবেন। তো দেখুন আমার ফোনে এই মুহূর্তে 193টা ফটো, ভিডিও আছে। তো আমি এখান থেকে মার্কিং করে নিয়েছি। করে নেওয়ার পর এখানে ডিলিট লেখা আছে দেখুন ডান দিকে। তো ডিলিটের উপরে ক্লিক করবেন, ক্লিক করে পার্মানেন্টলি ডিলিট এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ফোন থেকে কিন্তু পার্মানেন্টলি ফটো, ভিডিওগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে এখান থেকে। তাতে করে কী হবে, আপনার ফোনের স্টোরেজ মেমোরিটা কিন্তু খালি হয়ে যাবে। তো এটা একটা প্রসেস দেখালাম। আর দ্বিতীয় প্রসেসটা যেটা দেখাবো আমি আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা প্লে স্টোরে চলে আসবেন। এই যে দেখুন প্লে স্টোর, তো প্লে স্টোরটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে উপরে কোনায় ডান দিকে আপনাদের জিমেলের লোগো পাবেন, নাহলে আপনার যদি প্রোফাইল পিকচার দেওয়া থাকে তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অপশানগুলো এগুলো আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখুন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস বলে একটা অপশান আছে, ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। তো এই অপশানটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে দেখুন ম্যানেজ বলে লেখা আছে ডান দিকে ওভারভিউর পাশে। তো ম্যানেজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটুখানি ওয়েট করুন। এখানে দেখুন দিস ডিভাইস বলে লেখা আছে, রাইট চিহ্ন দেওয়া আছে দিস ডিভাইস। তো এটার উপরে একটা টাচ করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন দিস ডিভাইসের নিচে নট ইনস্টল বলে লেখা আছে, নট ইনস্টল। তো এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এতদিন পর্যন্ত আপনারা আপনাদের ফোনে যত অ্যাপস আপনারা ডিলিট করেছেন, আনইনস্টল করেছেন, সেগুলো কিন্তু পার্মানেন্টলি আপনার ফোন থেকে ডিলিট হয়নি। আনইনস্টল করেছেন কিন্তু সেগুলো আপনার ফোন থেকে কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়নি। যে কারণে কি হচ্ছে, আপনি কিন্তু আপনার ফোনে অ্যাপসকে ডিলিট করছেন, আনইনস্টল করছেন, না হলে ফটো, ভিডিও ডিলিট করছেন, সেগুলো কিন্তু পার্মানেন্টলি ডিলিট হচ্ছে না। আপনারা যখনই এইগুলো পার্মানেন্টলি ডিলিট করবেন তখন দেখবেন 100% আপনার ফোনের ফোন মেমোরি কিন্তু খালি হয়ে যাবে। তাতে করে কিন্তু আপনাদের ফোন হ্যাং করবে না, প্লাস কিন্তু খুবই ফাস্ট এবং দ্রুত ফোনটা হচ্ছে দ্রুত চলবে। তো এখান থেকে এগুলো এই যে খালি বক্স দেখতে পাচ্ছেন, এই খালি বক্সের উপরে আপনারা টিক দিয়ে দেবেন। ক্লিক করে এরকমভাবে টিক দিয়ে আপনারা কি করবেন, জাস্ট উপরে ডিলিট বাটন দেখতে পাচ্ছেন, ডিলিট আইকনের বাটন, ক্রস বাটন দেখতে পাচ্ছেন ডান দিকে কোনায়। তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে রিমুভ লেখা আছে, রিমুভের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন পার্মানেন্টলি আপনার ফোন থেকে অ্যাপসগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। যে অ্যাপসগুলো আপনি আনইনস্টল করেছিলেন সেই অ্যাপসগুলো পার্মানেন্টলি ডিলিট হয়ে যাচ্ছে। তাতে করে কি হচ্ছে, আপনার ফোনের স্টোরেজ মেমোরি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু খালি হয়ে যাবে। আমি কিন্তু ফটো, ভিডিও দেখালাম, আবার প্লাস কিন্তু অ্যাপসও কিন্তু দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা পার্মানেন্টলি ডিলিট করবেন। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু খুব সহজে আপনারা আপনাদের ফোনের স্টোরেজ মেমোরিটা কিন্তু খালি করতে পারবেন। সো ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার লাগে, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে এখনই বন্ধুদের কাছে শেয়ার করে দিন। শেয়ার করলে কী হবে, আপনার বন্ধুরা হয়তো এই প্রবলেমে পড়তে পারে, তারা কিন্তু এই ভিডিওটাকে দেখে কিন্তু এই প্রবলেমটাকে সলভ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্ট নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।